নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি। আজ যেহেতু সরস্বতী পুজো, বাঙালির ঘরে ঘরে এই গোটা সেদ্ধর রীতি আছে। আর আজ আমার ঘরে আমি কিভাবে এই গোটা সেদ্ধটা রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক। এখানে দেখো বিভিন্ন রকমের কড়াই নিয়ে নিয়েছি আমি। তার মধ্যে এখানে আছে মুগ কড়াই, এখানে যে সবুজ মুগ কড়াইটা হয় সেটা নিয়ে নিয়েছি। দেখো কড়াইটা কিন্তু একদম পরিষ্কার করে বেছে নিয়েছি। এখানে নিয়েছি কালো বিড়ি কড়াইটা, আর এখানে আছে সেই সবুজ কালারের বিড়ি কড়াইটা। এখানে সব দেখো সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এখানে আছে মটর কড়াই, যেটা ঘুগনি করা হয়, আর আছে ছোলা, এখানে আছে কাবলি ছোলা, আর আছে বরবটির কড়াই। সব কিছুকে এবার ভেজে নিতে হবে। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সমস্ত রকমের কড়াইগুলোকে আগে দিয়ে দেব। এখানে কড়াইগুলো দিচ্ছি, ডালগুলো কিন্তু মুগ ডাল এগুলো দেব না এখন। কড়াইগুলো যেহেতু ভালোভাবে ভাজতে হবে আর এটা একটু টাইম নিয়ে ভাজতে হবে, তার জন্য কড়াইগুলোকে আগে দিয়ে দেব। আর কড়াইগুলো এই রকমভাবে ভেজে এই গোটা সেদ্ধটা রান্না করলে এটা কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয়, কড়াইগুলো থেকে খুব সুন্দর একটা সেন্ট হয়। এবার এটাকে ঢেলে নিলাম। এবার যে বিড়ি কড়াইটা নিয়েছিলাম, কালো বিড়ি কড়াই, সেটাকে আমরা দিয়ে দিলাম। দিয়ে সেটাকেও ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেব সবুজ বিড়ি কড়াই আর মুগ কড়াই, সব কিছুকে একসাথে দিয়ে আমি এবার ভেজে নেব। যখন দেখবে কড়াই থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখনই বুঝে নিতে হবে কড়াইটা ভাজা হয়ে গেছে। এই রকমভাবে নেড়ে চেড়ে কড়াইটাকে আমি ভেজে নেব। দেখো এই কড়াইটাও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করেছি, কড়াইটা ভাজা হয়ে গেছে। এই কড়াইগুলো ভাজতে, সব রকম কড়াইগুলো ভাজতে আমার 15 থেকে 20 মিনিট টাইম লেগেছে। কারণ এখানে তো হাই ফ্লেমে ভাজা যাবে না, লো ফ্লেমে ভেজেছি, লো টু হাই করে ভেজেছি আমি। দেখো কড়াইগুলো ভেজে তুলে নিয়েছি। এই রকমভাবে তোমরাও কিন্তু কড়াইগুলো ভেজে তুলে নেবে। এবার আমি কি করব, যেহেতু ছোলা মটর এগুলো একটু সিদ্ধ হতে দেরি হয়, তার জন্য এগুলোকে ভিজিয়ে রাখবো। ওগুলোকে আগের দিন আমি ভিজিয়ে রেখেছিলাম। আর যেহেতু গোটা সিদ্ধ, তার জন্য এখানে গোটা গোটা সব রকমের সবজি আমি নিয়ে নিয়েছি। এখানে আলু, পুঁই ডাঁটা, পালং ডাঁটা, রাঙালু, বেগুন, পালং শাকের শীষ, মটরশুঁটি সব রকম নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি, এগুলো কেটে নিয়েছি, কারণ সবটা আমরা গোটা দিই না, যেহেতু এখন সব জিনিসই পোকা থাকে, তার জন্য আমরা কেটে এগুলো ব্যবহার করি। আর ওখানে পাঁচটা পাঁচটা গোটা দিয়ে দিই। এখানে দেখো সব রকম নিয়ে নিয়েছি, রাঙালু, গোল আলু, বেগুন, সব কিছু নিয়ে নিয়েছি। আর এখানে কড়াইগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, কড়াইগুলো সুন্দরভাবে ভিজে গেছে। আর এই কড়াইগুলোর মধ্যে এবার ঢেলে দেব। দিয়ে ভালোভাবে কড়াইগুলোকে সব জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব। কড়াইগুলো ভালোভাবে জল পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নেবে বন্ধুরা। কড়াইয়ের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে। সব কিছু ধোয়া হয়ে গেছে। আর এই রান্নাটা কিন্তু আমাদের কাঠের উনানে করতে হয়, তার জন্য উনানের মধ্যে আগুন দিয়ে দিয়েছি। এবার একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে প্রথমেই দিয়ে দেব জল। এখানে বেশি করেই একটু জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে যাবার পর আমি এখানে দিয়ে দেব কড়াইগুলো। এবার একে একে সব সবজিগুলো, যেগুলো আমি ঠাকুরের জন্য রেখেছিলাম গোটা গোটা, সেগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আলু, ডাঁটা, পুঁই ডাঁটা আর পালং ডাঁটা, এগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব বেগুন, আর দিয়ে দেব এখানে এবার শিমগুলো। আমি সমস্ত সবজিগুলোই এখানে দিয়ে দেব। আর এই গোটা সেদ্ধটা মা সরস্বতীর কিন্তু একটা প্রিয় খাবার। এই শিমগুলো দেবার পর এখানে দিয়ে দেব রাঙালু। দেখছো তো হাঁড়িটা ভর্তি হয়ে গেছে, কিন্তু একটু ঢাকা দিয়ে দেব 10 মিনিট মতন। তারপর
এটা দেখবে কতটা কমে যাবে। আর এখানে দেখো কিছু মশলা নিয়ে নিয়েছি, আদা, মৌরি, ধনে, জিরে, শুকনো লঙ্কা, এগুলো সবকে বেটে নেব। আমাদের এই গোটা সেদ্ধটায় মশলা দিয়ে করতে হয়, তার জন্য এই মশলাটা আমরা বেটে নিলাম। এবার ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি, আবারও একটু ঢাকা দিয়ে দেব, আর দিয়ে দেব যে মশলাটা আমি বেটে নিলাম সেইটা দিয়ে দিলাম। আর কিছুটা হলুদকে আমি জলে গুলে নিয়েছি, সেই হলুদ গোলাটা এখানে দিয়ে দেব। কোনো রকমভাবে কিন্তু শুকনো হলুদ দিতে যাবে না, হলুদটা গুলে ব্যবহার করবে। হলুদটা দেবার পরও ভালোভাবে সব কিছুকে আমি মিক্সড করে নেব। আর দেখো কড়াইটা কিন্তু অনেকটা আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। তোমরা যদি এই অবস্থায় মনে করো যে একটু জল দিতে হবে, তাহলে দিয়ে দেবে। সব কিছুকে ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। আর এখানে দিয়ে দেব সন্ধক লবণকে গুঁড়ো করে আর একটু গুড়। এখানে আমি চিনির কিন্তু ব্যবহার করব না, যেহেতু এটা ঠাকুরের ভোগের রান্না, তার জন্য আমরা সন্ধক লবণটা ব্যবহার করলাম। সব কিছুকে আবারও ভালোভাবে মিক্স করে নেব। দেখলে তো কতটা হাঁড়িটা ভর্তি হয়ে গেছিলো, কিন্তু দেখো এখন কতটা কমে গেছে। আর এখানে কড়াইগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম সুন্দরভাবে কড়াই, সবজি সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কেমনভাবে এই মা সরস্বতীর গোটা সিদ্ধটা রান্না করো সেটাও জানাবে। যাদের আছে তারাও এই রকমভাবে রান্না করে খেতে পারো, আর যাদের গোটা সেদ্ধ নেই তারাও কিন্তু শখ করে এই রকমভাবে রান্না করে খেতে পারো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।